আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে পাতলা খিচুড়িটা রান্না করি। আপনারা চাইলে যে কোনো সময়ে খিচুড়িটি রান্না করে খেতে পারেন। আমি এখানে একটি পাত্রে নিয়েছি 1 কাপ পরিমাণ নরমাল চাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল। এখন আমি ভালো মতো চাল ডালটাকে ফ্রেশ করে নেব। ফ্রেশ করা আমার হয়ে গেছে। একটি পাত্রে আমি চাল ডালটা দিয়ে দিলাম রান্না করার জন্য। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটাতেই যেন আমার চাল ডালটা ফুটে। ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। আমার চাল ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আমি কিছু মিষ্টি কুমড়োর টুকরো, কিছু আলুর টুকরো। এখন আমি আবার ফিরে এলাম। অলরেডি আমার চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটিকে আলাদাভাবে রেখে দেব ভালো মতো নেড়ে চেড়ে। দিয়ে দিলাম একটি পাত্রেতে আমি তেল পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। পরিমাণ মতো পানি দিলাম কষানোর জন্য। দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো। ভালো মতো নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালো মতো কষাবো। আপনারা চাইলে এই কষানোর মধ্যে মাছ মাংসটা অ্যাড করতে পারেন। আমি আজকে সবজি দিয়ে রান্না করব, তো তাই আমি অ্যাড করিনি। ভালো মতো আমার কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি চাল ডালের সাথে এটাকে মিক্স করব। মশলাটা চাল ডালের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। নেড়ে চেড়ে আমি কিছু দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমার পাতলা খিচুড়ি রান্না করাটা। এখন আমি এটিকে পরিবেশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রান্না করাটা অনেক সুন্দর একটি কালার আসছে। আপনারা চাইলে আমার মতো করে একবার খিচুড়ি রান্নাটা করে দেখতে পারেন। অনেক টেস্টি হয়েছে এটা।